পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে, দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তার মানে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি, সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম। মানিহার গ্রাম, থানা গোপালগঞ্জ, জেলা গোপালগঞ্জ। জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? আমার 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনি এই পর্যন্ত দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন? জি। আচ্ছা, শুধু আকিদুল্লাহ। শুধু আকিদুল্লাহ। আর তারপরে আর কাউকে দাওয়াত দিয়েছেন? না, আর এনারে দিয়েছেন। আর এটাকে দাওয়াত দিয়েছিলেন? কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার পেশে অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান। আচ্ছা, ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে, উনি বলছে এই রেকর্ড আছে আমাদের কাছে। আমি মিথ্যা কথা উনি বলছি। মিথ্যা কথা বলছে, স্বীকার যাচ্ছে। উনি বলছেন বলতে মিথ্যা কথা। তো ওনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আরো কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ওনার ভিতরে রয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। এখন এই উপস্থিত ক্যামেরা দিকে তাকান। এদিকে। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? আমার নাম সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন, মাওলানা মুফতি সরোয়ার। জি, মাওলানা আচ্ছা, মুফতি সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া, জন্দনিয়া, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ। দুইজনই গোপালগঞ্জের মানুষ? জি। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন জি। উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। এবং ওনার কাছ থেকে কতজন এখন তো জিনিসটা কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিলেন। কথা হয় না। আচ্ছা, আগে জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন, এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন যে 1 বছর। 1 বছর। আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন? আমি হয়েছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি এখানে। আচ্ছা, আপনি হয়েছেন সরোয়ার থেকে? আপনি দীক্ষিত হয়েছেন এরকম বলছেন, আর আপনি সরোয়ার থেকে আচ্ছা, হয়েছেন। 1 মিনিট, ওদিকে ফিরে। না, 5 মাস ধরে জড়াইছে এর ভিতরে। আপনি হ্যাঁ, এই নিজেকে চাকরি করে বোধ হয়। এদিকে তাকান। আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি যে এক মতে 4 রকমের কথা বলতেছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথম ইনার কথা। ইনি হচ্ছে এই জায়গার প্রধান। আমি সত্যি কথা বলি। আপনি না, আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিছে উনি, একটা বড় কথা বলবেন। উনি দেশে চুপ, আর কোনো কথা হবে না। উনি আপনাকে দিছে, তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কাউকে দাওয়াত দেন নাই। তারপরে বলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন। এরপরে আপনি বলছেন আপনার ভাই যে বলছে যে উনি মানে মানে অনেক টাকা পায়, হ্যাঁ, যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে 2-3টা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব? বলেন। তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব, কারণ উনি একটা কমিউনিটির লিডার, এই যে ইনি, এবং উনার